যদি আমরা বলবো কার্য বলতে কি বুঝি, কার্য ডবল ওয়ার্ক। কোনো বস্তুর ওপর যদি বল প্রয়োগ করা হলে প্রয়োগ বিন্দু স্মরণ ঘটে তখন তাকে কার্য বলা হয়। মানে এখানে একটা বস্তু ছিল, এখানে আমরা এক পরিমাণ বল প্রয়োগ করলাম, যেদিকে বল প্রয়োগ করছে সেই একই অভিমুখে যদি বস্তুটা স্মরণ ঘটে, বস্তুটা এখানে এসে গেল, স্মরণ ঘটলো এখান থেকে এখান পর্যন্ত, সেক্ষেত্রে বলা হলো এখানে কৃতকার্য হলো। তাহলে বলতে পারি ডব্লিউ সমান এফ বল প্রয়োগ করা হলো তার স্মরণ ঘটলো এফ এস, তাহলে কৃতকার্য হলো। প্রয়োগ বিন্দু স্মরণ ঘটতে হবে এবং এটা একই অভিমুখে হলে এই ক্ষেত্রে ডব্লিউ সমান এফ এস। তারপরেই বলছি যদি একই অভিমুখে না হয়ে অ্যাঙ্গেল বরাবর হয় তখন সেটা কি হবে। আগের আমরা মাত্রাটা বের করব। এফ সমান আমরা কি জানি এম এ, মানে ভর ইন্টু ত্বরণ। ভরকে কি দিয়ে ডিনোট করা হয়, এম দিয়ে। আর ত্বরণ মানে আমরা জানি, ত্বরণ মানে কি এল ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস টু। আর সরণ মানে কি লেন্থ যেটা এল, তাহলে দাঁড়াচ্ছে কত এল, এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। এটা হচ্ছে এর মাত্রা। ঠিক আছে, একক যদি একক জানতে গেলে কি এককটা খুব ইম্পর্টেন্ট। এখানে কি তিন একক হচ্ছে বল আর সরণ। বল আর সরণ দুজনেই কি রাশি, ভেক্টর রাশি। দুটি ভেক্টর রাশির গুণফল কি হয়, স্কেলার রাশি। এটা একটা প্রশ্ন আছে যে উদাহরণ দাও যে দুটি ভেক্টর রাশির গুণফল একটি সরণ একটি স্কেলার রাশি হয়, তাহলে কি হবে, এটা কার্য। কার্য একটি কি রাশি, স্কেলার রাশি, যদি দুটি ভেক্টর রাশির গুণফলে তৈরি হয়েছে। এসআই একক। আর যদি সিজিএস একক জানতে চাই, সিজিএস একক হচ্ছে আর্গ আর এসআই একক জুল। ঠিক আছে, এবার দেখা গেল জানবো আমরা অ্যাঙ্গেল বরাবর হলে কিরকম হবে। এখানে একটা বস্তু আছে, বস্তুটা এখান থেকে এখানে আসলো, সরণ হলো এস, আর মনে করলাম এখানে বলটা অভিমুখটা এইদিকে ছিল এইভাবে এফ, তাহলে এইদিকে বস্তু সরণ ঘটছে আর বড় অভিমুখ ছিল এই অ্যাঙ্গেল বরাবর, এই অ্যাঙ্গেলটা মনে করলাম থিটা। তাহলে এক্ষেত্রে কৃতকার্য হলো, কারণ সরণ ঘটছে, প্রয়োগ বিন্দু সরণ ঘটলে কি হবে, কার্য হবে। তাহলে এখানটা কি হবে, ডব্লিউ সমান এফ এস কস থিটা। ঠিক আছে, এই দুটো কেসে হয়। এবার এখানে যদি প্রয়োগ বিন্দু সরণ না ঘটে সেক্ষেত্রে কিন্তু কোনো কার্য হয় না, 1 নম্বর। আর 2 নম্বর কি, যদি 90 ডিগ্রি হয় সেখানেও কার্য হয় না, কার্যহীন বল বলে। এটা পরে পরে ভিডিওতে আসবে। তো এখানে আমরা যেটা জানলাম যে দুরকম ভাবে বস্তু সরণ হয়। ঠিক আছে।